আমার পেছনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু সাজানো গোছানো ছিল এই মঞ্চটি। এখান থেকেই এই যমুনার দুর্গম চরাঞ্চলের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেবার কথা ছিল। তবে যে বৈরী আবহাওয়ার কারণে দেখতেই পাচ্ছেন লন্ডভন্ড হয়ে গেছে কিছুক্ষণ আগে এই মঞ্চ। এই সাজানো গোছানো মঞ্চের মতোই কিন্তু এই অঞ্চলের দুর্গম অঞ্চলের যে মানুষগুলো তাদের জীবনও কিন্তু প্রায়ই লন্ডভন্ড হয়ে যায়, কারণ এই বিধ্বংসী যমুনা নদী কিন্তু আগ্রাসী যে থাবা সেটা কিন্তু বারবার হানা মারে এই অঞ্চলকে। এই অঞ্চলের কৃতি শিক্ষার্থীদেরকে আজকে সংবর্ধনার আয়োজন ছিল। এখান থেকে যে সমস্যারিত উচ্চারণ হলো সেটা হলো এই দুর্গম চরাঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাবে, এজন্য সরকারি এবং বেসরকারি ভাবে সকল সংস্থা এগিয়ে আসবে এই চৌহালির যমুনার দুর্গম চরাঞ্চলগুলোতে। চলুন আমরা দেখে আসি অনুষ্ঠানের পুরো চিত্রটি। চতুর্দিকেই যমুনা, এই যমুনার মাঝখানেই যে আমাদের গ্রামের যে শিক্ষিত ছেলেরা আছে তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে বাতিঘর ফাউন্ডেশন নামে একটা সংস্থা তৈরি করেছে, এবং সেই সংস্থার আলোকেই তারা আজকে এই গ্রামের অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে তাদের মেধার একটা মূল্যায়ন পরীক্ষা নিয়ে তাদেরকে সম্মানিত করেছে। আমার যেটা বিশ্বাস যে এই মূল্যায়নের মাধ্যমে এই শিক্ষার্থীরা উৎসাহিত এবং ভবিষ্যতে এখান থেকেই আমাদের মতো আরো বড় বড় কর্মকর্তা তৈরি হবে এবং এই এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং বিশেষ করে শিক্ষা এবং মানবিকতার যে বিষয়টা সেটা এখান থেকেই তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। আমি স্কুলের শিক্ষক হিসেবে যারা প্রবাসী আছে বিশেষ করে তারা স্ব উদ্যোগেই হোক অথবা আমাদের সন্তানেরা যে আরেকটা বাতিঘর ফাউন্ডেশন তৈরি করেছেন এই মানব কল্যাণ সংস্থার মাধ্যমেই হোক, আপনারা চেষ্টা করবেন আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের বা শিশু শিক্ষার্থীদের যারা অসহায় তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। পাশে কিন্তু টাঙ্গাইল জেলা আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের নিজ সিরাজগঞ্জ জেলা। এখানে বাতিঘর নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা চমৎকার একটা আয়োজন করেছে এই অঞ্চলে। দুর্গম অঞ্চল যেখানে আসলে এক জায়গা থেকে আরেক জায়গা মানুষের যেতে হিমশিম খেতে হয়, সেখানে যে আয়োজনটা ছিল এখানে প্রায় 200 স্টুডেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক কি ছিল, সেখানে তাদের যথার্থ মূল্যায়ন করে কিন্তু কেস্ট প্রদান করা হচ্ছে। শুধু এই আজকের প্রোগ্রাম নয়, বাতিঘর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে, খাদ্য সামগ্রী, মানুষের চিকিৎসা সেবা এবং দোকানপাট যা যা মানে তাদের সাধ্যের মধ্যে এই মানুষগুলোর মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যমুনা নদীর যে দুর্গম এলাকা, নদী ভাঙ্গন পীড়িত এলাকার মানুষ, এবং এই এলাকার মানুষ সবসময়ই সরকারি সকল সুবিধা থেকেই বঞ্চিত থাকে। তাদের নদী ভাঙ্গনের সময় আসলে কাউকে পাওয়া যায় না, একই সাথে শিক্ষার সুব্যবস্থা এখানে নেই। এখানে যেই স্টুডেন্ট যারাই আছে তারা আসলে সুশিক্ষা বলতে যেই বিষয়টা তারা আসলে সেই বিষয়ে অবগত না। তো আমরা আমাদের ক্ষুদ্র পরিসর থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে শিক্ষার রাইট ওয়ে যেটা সেটা গাইড করতে। তো তারই আলোকে আজকে আসলে আমরা এখানে একটা ছোটখাটো একটা প্রোগ্রাম আয়োজন করেছি প্রায় 200 জন স্টুডেন্টের মাঝে স্মারক, এবং তাদেরকে আসলে শিক্ষার যেই গাইডলাইন দেয়া সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি।